চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে ছিল মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে চা বসানো। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে বলে দিই সরি, কালকে আমার ভিডিওটাতে সাউন্ড নিয়ে একটু প্রবলেম হয়েছে, মাঝে মাঝে একটু হয়ে যায়, তাড়াহুড়োয় কাজ করছিলাম। যাই হোক, একদিকে চা হচ্ছিল আর একদিকে গ্যাসে আমি বসিয়েছিলাম হচ্ছে গিয়ে একটুখানি ম্যাগি, তোমার ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছিলাম। কারণ লাস্ট 3-4 দিন ধরে মোহর একদম নিরামিষ খাচ্ছে, তো আজকে ওকে একটু মাছ মাংস বা মাছ ডিম না দিলে ও আর খেতে চাইবে না। আজকে আমার কাজের প্রেশারটা একটু কম ছিল, কারণ রান্না বান্না খুব একটা ছিল না। কালকে যেহেতু বড়ার তরকারি একটু বেশি করে করে রাখা ছিল, আমার আজকে দুপুরবেলা হয়ে যাবে। আর মাকে বলেইছিলাম যে বাইরে থেকে বিরিয়ানি এনে ভিডিও করব, তো ভাবলাম যখন রান্না বান্না নেই তাহলে ঘরের কাজগুলো একটু এগিয়ে রাখি। খুব ইচ্ছে করছিল ঘর দুয়ারটা ঝাড়বো, কিন্তু মঙ্গলবার তো ঘর ঝাড়া যায় না, তাই জন্য একটু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখলাম। দেখি বুধবার থেকে একটুখানি একটু করে ঘর ঝাড়া শুরু করব। এই দিকটা পরিষ্কার করে চলে গেলাম পাশের ঘরে। আমার পাশের ঘরটার অবস্থা সত্যিই খুব খারাপ। ওই যে গোগলের জন্য সোফাটা বানানো হয়েছিল না, ওটা রাখার জায়গা পাচ্ছিলাম না, ওটাকে ডাইনিং টেবিলের তলায় ঢোকানো হয়েছে। কারণ বাইরে রাখলেই না মেয়ে এসে বারবার বসে পড়ছে, তো সেটাকে এখন ওয়ার্ড্রপের তলায় তুলে দিলাম। আর এর নিচে যেহেতু আমার চালের ড্রাম, মশলার ড্রামটা থাকে, ওটা বাইরে রাখা ছিল বলে দেখতে খুবই খারাপ লাগছিল। তো ওগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে যখন চাদরটা পাচ্ছিলাম, সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এরপর জলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ঘর দুয়ারটা ঝেড়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে লাইটগুলো আমাদের ওই বারান্দার ওদিকটাতে থাকে, কাল বৃষ্টি হচ্ছিল বলে এই ঘরে ঢোকানো ছিল, সেই সমস্ত লাইট টাইটগুলো ঠিক করে পরিষ্কার করে দিলাম। আমার এই ঘরটা একটু ঠিকঠাক করা হলো। অনেকে আমার ডাইনিং টেবিলটার এইটা বলেছে, এটা আমি কিছু করতে পারবো না গো। বিস্কুট চানাচুর সব রয়েছে, ডিম মুড়ি এগুলো সব সময় লাগে আমার। এগুলো আমি উপরের তাকে রান্নাঘরে ঢুকালে না এগুলো আর কিছু খুঁজে পাবো না, মানে নামাতে পারবো না। এই জন্য এগুলোকে এখানেই আমার রাখতে হবে, কিছু করার নেই। টাকাটা নিয়ে আমি না ভাবছি একটা বড় ওই যে উডেন সিংহাসনগুলো থাকে না, ওরকম একটা কিনবো। আবার ভাবছি আমার এত ঠাকুর ধরবে কি না, দেখতে কেমন লাগবে, তাহলে এই জায়গাটা না একটু কমে যাবে, বুঝলে তো। তারপর ধরো আমার ঠাকুরের সব জিনিসপত্র এই জায়গাটাতে থাকে, ওগুলো ওটার মধ্যে ধরে যাবে। দেখা যাক, এখনও ঠিক ডিসিশন নিতে পারিনি কি করব। বারান্দার অবস্থা, ঘরটা ঠিক করলো, আমি এবার পুরো বারান্দাটাকে পরিষ্কার করব। আজকে যেহেতু কোনো কাজকর্ম নেই, এই জন্য ঘরের কাজকর্মই করছি। চলো। গোটা ইউটিউব ফেসবুক আর সমস্ত কাজটা আমি করি, তাই মা আমার হেল্প না করলে আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব হতো না। হ্যাঁ, রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব আমার মায়েরই থাকে, মানে গ্যাস মোছা, তাক মোছা। আর যেহেতু রান্নাবান্না নেই, তাই আমি ভাবলাম আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখি। গুড মর্নিং, চা খেতে বসলাম এখন আরও 1 কাপ। আর তোমার অনেক কাজ বাকি। আজকে যেহেতু ঘর দুয়ারটা ঝাড়তে পারবো না মঙ্গলবার, তাই এই নিয়ে একটু পরিষ্কার করে রাখি। আর কালকে থেকে ঘর ঝাড়া শুরু করবো, একদিক করে ঝেড়ে নেবো। কারণ একদিনে পুরো ঘর বাড়ি ঝাড়া তো আমার পক্ষে সম্ভব হয় না। আর কি বলবো তোমাদের, দেখালে তোমরাও রেগে যাবে। এক্ষুনি সোফাটা পরিষ্কার করে গেলাম, আমার মেয়ে সকালে টিফিনকে সোফাটাকে আবার নোংরা করে দিয়েছে। মানে কি যে বলবো, কিছু করার থাকে না। যাই হোক, আজকে তো রান্না বান্না নেই সেরকম কিছু। আর এখন একটু মোহরকে নিয়ে পড়াতে বসাবো, মানে একটু টেবিলগুলো করাই, নাহলে তো সব ভুলেই যাবে। একটু টেবিল, একটু স্কিপ কাউন্টিং, একটু ব্যাকওয়ার্ড কাউন্টিং, মানে জাস্ট একটু পড়াশুনোর মধ্যে রাখা রয়েছে। আর মোহরের বইপত্র নিয়ে আমি একটু কনফিউজ আছি। যারা অনেকেই আছো, যখন আমি মোহরকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছিলে দিদি আমার স্কুল খুব ভালো স্কুল। আমি না তোমাদের মোহরের একটু বইপত্রগুলো দেখাবো, দেখানোর পর তোমরা আমাকে একটু বলবে যে ওদের পড়াশুনোর প্যাটার্নটা ঠিক কীরকম হয়। কারণ ও তো ক্লাস 1-এ, মানে আমি যতদূর বুঝলাম যে আমার মেয়ে অনেক বেশি অ্যাডভান্স পড়াশুনো ন্যাশনাল মডেলে করে ফেলেছে, কিন্তু অ্যাডভান্স পড়তে গিয়ে কোনো জায়গায় হয়তো ও মুখস্থ বিদ্যার ওপর পুরোটা ডিপেন্ড করে ফেলেছে। মানে অনেক জায়গায় হয়তো ও ব্যাপারটা বোঝে নেই, কিন্তু যেহেতু ওর মুখস্থ বিদ্যাটা ভালো, খুব সুন্দর মুখস্থ করে উতরে দিয়ে এসছে। তো যেটা আমার প্রবাবলি মনে হয় সেন্ট জেভিয়ার্স এই ফাঁকটা নেই। তো ওদের না বইয়ে জানো তো, মানে বুকসে ওদের কপি দেয়নি, সব প্রজেক্টের পেপার দিয়েছে। আমি এটাতে একটু অবাকই হয়েছি। আর যেখানে ও মাল্টিপ্লিকেশান ডিভিশান করে নিয়েছে ক্লাস 1-এ, ওদের এখানে দেখলাম ক্লাস 2-তে প্লাস মাইনাস এগুলো সমস্ত কিছু রয়েছে। যাই হোক, বুঝতে পারছি না, পড়াশুনোটা হতে পারে বেসিক যেটা, সেটা স্ট্রং করার জন্যই সুন্দর করে পড়ায়। কারণ
ফ্যাকাল্টিটাই স্কুলের ডিগ্রি, তোর যেটা ইচ্ছা তুই সেটা নে। তো চলো মোহরকে একটু পড়াই, দিয়ে তারপর তোমার আবার কাজকর্ম করি। চলো। মায়ের আজকের মেনুতে দেখো কি আছে, এখানে আছে মটন কষা, এখানে আছে তন্দুরি ভেটকি, আর এটা হচ্ছে মটন বিরিয়ানি। এই খাবারগুলো সবই বাইরে থেকে আনা। দেখো আমাদের আলাদ চালাকিটা, বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে, মানে 200 টাকায় বিরিয়ানির দাম রেখেছে। মটনের পিসটা দেখো, এটা নাকি মটন। কি অবস্থা, মানে চিটিংবাজির একদম। হ্যাঁ কি অবস্থা। আমরা দাদা বৌদির বিরিয়ানি আনিনি, খেতে পারে না মা, ভালো খায় না। এত ছোট চিকেন দিয়েছে, মাটন দিয়েছে। তো মা মেয়ে রাত্রিরে নীলাদ্রিরও বিরিয়ানি এনে রেখেছি, ওরা বিরিয়ানি খাচ্ছে। আর আমার মেনু হচ্ছে এই যে কালকের করা বড়ার তরকারি, 3 দিন আগের করা তেল পটল, 4 দিন আগের করা ভেন্ডি পোস্ত। এগুলো এখন সব গরম করব, তবে এগুলো আমি এখন সত্যি কথা বলতে মাইক্রোওয়েভেই গরম করব গো। আর কারণ হচ্ছে গিয়ে এই এখন এই গ্যাসে গরম করাটাও সম্ভব নয়, ঠাকুর বুঝবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমিষের বাড়িতে না আমাদের যেহেতু এত রান্নাবান্না হয়, এই নিরামিষ ঠামিষ মানে মেনটেন করাটা খুব ঝামেলা। আর আমি কোনো ঠাকুর দেবতার জন্য আমিষ খাই না, মানে নিরামিষ খাই না, সেটা তোমরা জানো। আমি নিরামিষ খাই নিরামিষ খাওয়ার প্র্যাকটিস করার জন্য, তো তাই আমার সেরকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলে যাও। তো আমি শুধুমাত্র যাতে বেশি বেশি করে, এই যে ওরা খাচ্ছে, আমার কিন্তু কোনো এক্সাইটমেন্ট নেই যে আমি খেতে পাচ্ছি না, এরকম নেই কোনো ব্যাপার। তো চলো আমি খাবার দাবার গরম করে নিয়ে খেতে খেতে একটুখানি টিভি দেখবো। চলো। আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার ভাত। আচ্ছা, এরা দেখে মনে হচ্ছে না কি সুন্দর করে ভিডিও করার জন্য গুছিয়েছে, একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার ভাত, বুঝলে, মানে এই হচ্ছে গিয়ে ভাত, আর এই হচ্ছে গিয়ে ভাত, বুঝতে পারলে ব্যাপারটা। বাকিদের থেকে আমি আর আমার মা বেশি ভাত খাই, এটা একদম ঠিক। আমি হচ্ছে গিয়ে সর্বকালের সেরা মুখব্যাঙার, যে নিজেই নিজের মানে পায়ে কুড়ুল মারছে বলা যেতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। ক্যামেরাতে যখন আমরা কোনো ভিডিও 2x বা 3xে করে দেখাই, তখন জিনিসের পরিমাণটা অনেক বেশি দেখায়, কিন্তু ওটাকে যখন একদমই কমে নিয়ে চলে আসবো 0.6-এ বা যাদের আরও কম আছে, তাহলে বোঝা যায় প্রপার কোয়ান্টিটিটা। তাই যাদের ভাত মনে হয় এতটা, তারা এইটুখানি খায়, আর যাদের ভাত মনে হয় এতগুলো, তারা এতটুকুনি খায়। সবটাই হচ্ছে কি ক্যামেরার ব্যাপার। আর যারা ওই মুখব্যাং করে একটা গোটা চিকেন নিয়ে 10টা ডিম নিয়ে, তাদেরটা আমি বলছি না, কিন্তু আমাদের মতো যারা প্রপার খেয়ে ভিডিও বানায়, তাদের ক্ষেত্রে বললাম, আমি নিজে যেটা দেখে মনে হয় অনেকটা ভাত, তার কিন্তু ধরে রাখো ক্যামেরাতে ওটা 2x বেশি দেখায়। তা এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। চলো, একটা ক্যামেরার সামনে একটা সত্যি কথা বলো আজকে, সেটা হচ্ছে গিয়ে, তুমি আজকে 4 দিন পরে মাছ মাংস খেলে বলে কি আজকে এতটা তৃপ্তি করে খেলে? কারণ আমি তোমাকে বিরিয়ানি এত তৃপ্তি করে খেতে দেখি না, সত্যি করে বলো। তাহলে মাঝে মাঝে এরকম নিরামিষ খাবে, তাহলে মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে। এরপর আমি বসে গেলাম খেতে ওই তোমার ভেন্ডি পোস্তটা। আগের দিন যখন ভেন্ডি পোস্তটা বানানো হয়েছিল তখন আমি খাইনি, তো আজকে টেস্ট করলাম, এটা সত্যি অনেক দিন পুরনো। তবে এখন আর ফেলাফুলি বা সত্যি কথা বলতে, আমি আগে রান্না যেদিনকে একটু বেশি রান্না করতাম, পরের দিনকে আমি ওটা আমার কাজের দিদিকে দিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু এই গ্যাসের এরকম সিচুয়েশান, সত্যি কথা এখন আর কিছু দিতে পারছি না। তো এরপরে সন্ধেবেলা দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, সন্ধেবেলা চলে এলাম হচ্ছে গিয়ে টিফিন করতে।
আমার মেয়ের আর বরের মানে সকাল বিকেল এই সমস্ত করতে করতেই আমার দিন চলে যায়। আচ্ছা, এখানে তেলটা এতটা বেশি দেখে ভেবো না যে আমি এতটা তেল দিচ্ছি, এই তেলটাতেই আমি সব কটা ভাজবো। তো এই যে টিফিন রেডি হয়ে গেছে, মেয়েটাকে দিয়ে দিই, মেয়ের বাবা এলে মেয়ের বাবারটা দেবো, আর ভাজার পরে ওটাকে আবার এই প্যানের মধ্যেই রেখে দেবো, তাহলে কি হবে অনেকটা সময় ধরে বেশ গরম থাকবে। তো মোটামুটি হলো সন্ধ্যের টিফিন। তো আমার চা বসিয়েছি, জানো না মানে গ্যাস নেই বলেই হয়তো আমার এখন এত কিছু খেতে ইচ্ছা করছে। আমার কি পরিমাণে জানো না, আমার এই যে পনির এনে রেখেছিলাম, যে পনিরের একটু পরোটার একটু পনির ভুর্জি খাবো, সেটাও খেতে পাচ্ছি না। মানে এত ইচ্ছে করছে মানে নানান রকমের জিনিস খেতে, কিন্তু খেতে পাচ্ছি না। তো একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে আসবো, নিয়ে এসে ভাবছি ইন্ডাকশানেই যা ইচ্ছে তাই করবো রান্না। কারণ এরমভাবে চলে না, এরমভাবে খাওয়া যায় না। চলো, হয়ে গেছে চা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে গিয়ে সত্যি এটা আমি জানি না না আমার মনের ভুল, ইন্ডাকশানে চা আমি দুদিন ধরে খাচ্ছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে গ্যাসের চায়ের একটা অন্যরকম টেস্ট। আমি ভুলও হতে পারি, বাট আমার ঠিক জুত হচ্ছে না ব্যাপারটা। ঠিক আছে, যেই ক্যামেরাটা অন করি না, ঠিক করে চুটুর পুটুর করে কোনো একটা জায়গা দিয়ে না চলে আসে। সর এখান থেকে। আজ মঙ্গলবার, আজকে চাউমিন খাবার দিন, কারণ এটা হচ্ছে সব থেকে ইজি রান্না করা, সময় কম লাগে। আজকে তো একটু আলু দেব, দিয়ে শুধু ভেজে নেবো একটুখানি সস ফস দিয়ে। এর থেকে বেশি ইজি নিরামিষ রান্না আমি আর কিছু পাই না। রুটি করলে একটা তরকারি করতে হবে, এই করতে হবে। চলো চাউমিনটা বানিয়ে নিই। তো এই যে আমার চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে, ভেজ চাউমিন। একটুখানি পরে পনির ছিল, সেটা দিয়ে ভেজে নিলাম। এরপরে খাবো আমি একা, কারণ নীলাদ্রিতে তো বিরিয়ানি একটু রাখা আছে। তো চলো আজকের মতো